সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের বয়স কমিয়ে ফেলে তারুণ্য ধরে রাখতে এই একটি কাজই যথেষ্ট। চলুন বলি কোন কাজটা করবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে শর্টকাটে দু একটি উপকরণে বা উপায়ে কিভাবে আপনারা হেয়ার কেয়ার স্কিন কেয়ার করবেন। তারই ধারাবাহিকতায় আজকে জানাবো যে এই একটি কাজের মাধ্যমেই কিন্তু আপনি পাবেন তারুণ্যময় উজ্জ্বল ত্বক এবং ত্বকের বয়সকে কমিয়ে ফেলতে পারবেন। চলুন বলি কোন কাজটা করতে হবে। আমরা সবাই ছোট বাচ্চাদের যদি স্কিনের দিকে তাকাই তাহলে দেখব যে তাদের প্রত্যেকের স্কিন খুব সুন্দর থাকে, কিন্তু এই বাচ্চারা যখন বড় হয় সময়ের সাথে সাথে হয় কি তাদের স্কিনটা কুঁচকে যায়, ব্রণ হয়, মেস্তা হয়, স্কিন ডাল হয়ে যায়, র্যাশ হয়, তাছাড়া বয়সের ছাপ পড়ে। অনেকে দেখা যায় যে বয়সের আগেই বয়সের ছাপ বোঝা যায়, স্কিনটা কুঁচকে যায়। তো এই ধরনের বিভিন্ন সমস্যাগুলোর কারণে আমরা ত্বকের উজ্জ্বলতা বা লাবণ্যতা বা তারুণ্য হারিয়ে ফেলি এবং সময়ের থেকে দেখা যায় যে অনেককেই অনেক বেশি বয়স্ক দেখা যায়। তো এই জিনিসটা রিমুভ করা যায় কিভাবে, বা এটা দূর করতে পারলেই বা কমিয়ে আনতে পারলেই যেটা সুবিধা হবে, আপনাকে কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাবে এবং তারুণ্যময় লাগবে। তারুণ্যটা হারাবেন না, ত্বকের বয়সটা কমবে। এটার জন্য কিছু নিয়ম আপনাকে মেনটেন করতে হবে। যে নিয়মটা আপনি মেনটেন করবেন সেটা হচ্ছে একটু ভোরবেলা ঘুম থেকে উঠবেন। ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে এক্সারসাইজ করবেন। ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আপনি এক্সারসাইজ করবেন তখন কি হবে, আপনার শরীরটা সবসময় ভালো থাকবে, রক্ত সঞ্চালন ভালো হবে, শরীর সুস্থ থাকবে এবং নিজেই নিজেকে অনেক বেশি ফ্রেশ অনুভব করবেন। কারণ সকালের বাতাসটা হচ্ছে ফ্রেশ বাতাস, আর এই ফ্রেশ বাতাসটা আমাদের জন্য খুব প্রয়োজন। পরবর্তীতে সকালবেলা স্কিন কেয়ার করবেন। স্কিন কেয়ারের একদম সহজ বাংলা কথা হচ্ছে স্কিনটাকে পরিষ্কার করবেন। যদি ডিপ করতে পারেন তাহলে খুব ভালো হয়, আর যদি হাতে সময় না থাকে তাহলে নর্মালি আপনি যেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন সেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন। মুখটা যখন আপনি ম্যাসাজ করবেন তখন কখনোই আপনি এলোমেলোভাবে মুখে ঘষবেন না, সবসময় মুখটাকে উপরের দিকে লিফট করবেন, মানে আপনার কপাল যেদিকে সেই দিকে সব কিছুকে একটু টেনে টেনে আপনি সবসময় ম্যাসাজ করবেন। সেটা আপনি ক্রিম ব্যবহার করেন বা লোশন ব্যবহার করেন বা ময়শ্চারাইজার লাগান অথবা সিরাম ব্যবহার করেন অথবা ফেস ওয়াশ করেন। এতে কি হবে, আপনার স্কিনটা আর নিচের দিকে ঝুলে যাবে না, একটু উপরের দিকে টান টান থাকবে। এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন, আর এটা স্কিনের জন্য একটা ভালো ব্যায়াম। এর পরবর্তীতে আপনি যেরকমই কাজ করেন না কেন সেটা তো করবেনই, কিন্তু যদি কেউ বাহিরে যান তাহলে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করবেন। সানস্ক্রিনটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে বাহিরের রোদ থেকে, বাহিরের ধুলোবালি থেকে। সেই জন্য সানস্ক্রিনটা বাহিরে যাওয়ার কমপক্ষে যদি 15 থেকে 20 মিনিট আগে লাগাতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, এবং ডট ডট করে সানস্ক্রিনটা ব্যবহার করবেন। সব কিছুরই ব্যবহারের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, সীমা আছে, পরিমাপ আছে বা পদ্ধতি রয়েছে। এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে খুব বেশি মেকআপ ইউজ না করে মিনিমাল বা হালকা মেকআপটা ব্যবহার করার চেষ্টা করবেন। হালকা মেকআপেই কিন্তু আমাদেরকে অনন্য দেখায় ভারী মেকআপের তুলনায়। পরবর্তীতে আপনি যখন বাসায় ফিরে আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন স্কিনটাকে খুব দ্রুত ক্লিন করে ফেলতে, এবং এ পর্যায়ে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করবেন। যদি আপনি স্কিনটাকে ডিপ ক্লিন করেন তাহলে বাহিরের ধুলো বালিগুলো চলে যাবে, এবং স্কিনটা ক্লিয়ার করার পরে অবশ্যই টোনারটা ব্যবহার করবেন। টোনার ত্বককে পুষ্টি দেবে। এরপরে ময়শ্চারাইজার দিয়ে টোনারটাকে লক করে দেবেন। চেষ্টা করবেন রাত 10টা থেকে 10:30টার মধ্যে কোনো ডিভাইস ছাড়া ঘুমিয়ে পড়তে। বর্তমানে আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা ডিভাইসে এত বেশি সময় দেই যে রাতের অনেকে দেখা যায় যে অর্ধেক রাত পর্যন্ত জেগে থাকে, অনেকে রাতের শেষ ভাগ পর্যন্ত জেগে থাকে, যেটা একেবারেই উচিত নয়। 10টা থেকে 10:30টার মধ্যে আপনি যদি ঘুমিয়ে যেতে পারেন কোনো ডিভাইস ছাড়া তাহলে ওই যে ভোরবেলা উঠলেন দীর্ঘ একটা সময় আপনি ঘুমাতে পারলেন। আর ভালো স্কিনের জন্য অবশ্যই 8-9 ঘন্টা একটা দীর্ঘ ঘুম প্রয়োজন আছে। কারো যদি সুযোগ হয় তাহলে দুপুরবেলাও খাবারের পরে একটু ঘুমিয়ে নিতে পারেন। আর সব কিছুর ভিড়ে অবশ্যই কিছু না কিছু টুকটাক কায়িক শ্রম করবেন, ব্যায়াম করবেন। এতে আপনার স্কিন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে। এই তো গেল নিয়মের কথা। এবারে অবশ্যই বলবো যে জিনিসের উপরে সবচেয়ে বেশি জোর দেবেন সেটা হচ্ছে খাবার।
যত সময় আগায় তত বয়স বাড়ে, আর বয়স যখন বাড়ে তখন সেটা স্কিনেও বোঝা যায়। কিন্তু খাবার আপনার স্কিনের বয়সকে কমিয়ে দিতে সহায়তা করে, তাই সবসময় চেষ্টা করবেন অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে, প্লাস প্রোটিনটা অবশ্যই থাকবে। মাছের ঝোলটা খাওয়ার চেষ্টা করবেন, মাংসর থেকে কিন্তু মাছ ভালো। তার পাশাপাশি দুধ এবং ডিমটা কিন্তু খাদ্য তালিকায় থাকবে। আর মৌসুমি ফলমূল শাকসবজি তো আমাদের দেশে সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পাওয়া যায়, সব কিছুই শরীরে ইনটেক করার চেষ্টা করবেন কম বেশি। প্লাস পানি 12 থেকে 14 গ্লাস নিয়মিত পান করবেন। পানি যদি নিয়মিত পান করেন তাহলে আপনার স্কিনটা ভেতর থেকে সুস্থ থাকবে। এছাড়া আপনার শরীরের ভেতরে যত খারাপ টক্সিক আছে সেগুলো দূর হয়ে যাবে এবং শরীরটা সবসময় হাইড্রেটেড থাকবে। তাই আপনি যদি বাহিরে যান, কর্মজীবীদের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে অবশ্যই ব্যাগে ছাতা ও পানির বোতল রাখবেন। সানস্ক্রিন ব্যবহার করার পরেও কিন্তু ছাতাটা ইউজ করলে ভালো হয়। আর পানি তো অবশ্যই পান করবেন, এজন্য পানির বোতলটা রাখবেন। এই নিয়মটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার ত্বকের তারুণ্যটা সবসময় বজায় থাকবে, বয়স বাড়বে না এবং আপনাকে সবসময় ইয়াং লাগবে দেখতে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।